স্বামী তোর লগে একটা কথা আছিল। হুম, বলো, শুনতাছি। বাসায় আসছে তো 2 ঘন্টা হয়েছে, এখন একটু মোবাইলটা রাখো, মোবাইলটা রেখে আমার দিকে তাকাও, তাকাইয়া কথা বলি। কথা তো আর আমার চোখে শুনবে না, কথা তো শুনবে আমার কান, আর আমার কান তোমার দিকেই আছে। তুমি বলো, আমি শুনতাছি। সারাদিন তো তোমার সাথে আমার কথাই হয় না, এখন একটু বাসায় আসছো, কই আমার দিকে তাকাবা, তাকায় দুই একটা কথা বলবো, মনে একটু শান্তি মিলবে না? সেটাও না, মোবাইলের দিকে তাকাই আসো আর বলো আমি বলতাম তুমি শুনতেছো, এটা কেমন কথা বলো? আমার থেকে কি তোমার মোবাইল বেশি ইম্পর্টেন্ট? আমি যে কথা বলতে আসছি সেটা তোমার কাছে কোনো গুরুত্ব নাই? সারাদিন তোমাকে পাই না, যাও একটু রাতের বেলা তোমার সাথে এখন কথা বলতে আসছি, তাও তুমি আমার সাথে এরকম করতেছো। হুম, বলো, শুনতেছি তো, কি বলবা বলো। 5 মিনিট হয়ে গেছে, তাও মোবাইলের দিকে তাকিয়ে আছে। কেন মোবাইলটা রেখে কি আমার দিকে তাকিয়ে কথা বলা যায় না? আমার দিকে তাকিয়ে কথা বলতে কি তোমার কষ্ট লাগে? আরে কষ্ট লাগার কি আছে, বলতেছি তো, তুমি বলো, আমি শুনতেছি। যেদিকে তাকাই থাকি না কেন, তোমার কথা তো শুনলেই হইছে না, তুমি বলো। সারাদিন কাজ শেষ করে এখন বাসায় এসে একটু রেস্ট নিতেছি, কানের সামনে ঘ্যান ঘ্যান করো না তো। গরম লাগতেছে, এত গা ঘেঁষা বসো না তো, একটু দূরে গিয়ে বসো, একটু স্পেস দাও। বাসায় আসছো 2 ঘন্টা হয়েছে, 2 ঘন্টা ধরে তুমি ফোন চালাইতেছো, কই তখন তো আসি তোমার সাথে আমি কথা বলি নাই? তোমাকে তো স্পেস দিলাম 2 ঘন্টা, আরও তোমার স্পেস চাই? ঠিক আছে, আমি তোমাকে আরও স্পেস দিতেছি। এত স্পেস দিমো যে তোমার থেকে না অনেক দূরে চলে যাবো, তখন শান্তিতে তুমি আরও ভালো মতো থেকো। আরও স্পেস তোমার লাগবে, আরও স্পেস, একদম অনেক স্পেস দিয়ে যাচ্ছি। সারাদিন তুমি যেরকম বাইরে কাজ করছো আমিও তো বাসায় কাজ করছি, এখন দুজনে একটু দুঃখে সুখের কথা বলবো না? তুমি মোবাইল নিয়ে পড়ে আসো। বর্তমানে স্বামীর আদর থেকে বঞ্চিত হাজার মেয়ে শুধু এই মোবাইলের কারণে। স্ত্রীর প্রতি যে নেশা, তার থেকেও মোবাইলের নেশায় বেশি আসক্ত হয়ে গেছে তারা। হুম, আচ্ছা, ঠিক আছে। বিয়ের পর মেয়েরা সব থেকে বেশি ভরসা করে স্বামীকে। বিয়ের পর একটা মেয়ে সবার আঘাত সহ্য করতে পারলো, তার স্বামীর দেওয়া আঘাত সহ্য করতে পারে না, কারণ স্বামীর দেওয়া আঘাত সরাসরি তার কলিজায় গিয়ে লাগে। একটা মেয়ে কখনো ভাত কাপড়ের অভাবে সংসার ছাড়ে না, সংসার ছাড়ে স্বামীর অবহেলার কারণে।